লতি কচু চাষের সেরা সময় এবং সেরা জমি কোনটা, কেমন জমিতে সবথেকে ভালো পরিমাণে ফলন দেয়, কেমন চারাগুলা দেখে সংগ্রহ করতে হয়, আর কিভাবে মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার হাত পর্যন্ত চারা পৌঁছে যাবে, যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, চাষি ও কৃষি ইউটিউব চ্যানেলের আজকের একটা মূল্যবান ভিডিও আপনাদের সামনে। মূলত বর্তমান সময়টা অনেকেই কিন্তু ধান পাট বা রেগুলার যেই চাষগুলো আছে সেই চাষগুলো থেকে বের হয়ে একটু ভিন্নধর্মী কিছু চাষ করতে যাচ্ছে। তার একটা উল্লেখযোগ্য কারণ হলো লতিরাজ যেই কচুটা, আমি বেসিক্যালি 4-5 বছর যাবৎ এই চাষের সাথে সম্পৃক্ত। এই চাষটা এরকম একটা চাষ যেটা আপনাকে মোটামুটি বর্তমান সময় যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু বাজারে সবথেকে বেশি মূল্যে বিক্রি হচ্ছে কচুর লতি। আর এই সময়টাতে যারা লতি বিক্রি করতে পারতেছে তারা কিন্তু আসলে সঠিক লাভটা এখান থেকে খুঁজে পায়। কারণ এই যে দেখেন, আমাদের প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু মোটামুটি প্রতি সপ্তাহে আপনি এখান থেকে ফলন উত্তোলন করতে পারবেন। অনেকেই প্রশ্ন করে যে ভাই, প্রতি গাছ থেকে কতদিন পর পর লতি তোলা যায়? তা বেসিক্যালি আপনার জায়গাটা যদি নরম থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রতি 7 দিন পর পর, অর্থাৎ মাসে 4 বার আপনি ফলন উত্তোলন করতে পারবেন, যদি সঠিক চারাটা আপনি রোপণ করতে পারেন। সঠিক চারা বলতে মূলত পুরাতন যেই জমিটা, বিশেষ করে যেই জমির মাতৃগাছের বয়সটা 10 মাসের বেশি, সেরকম মাতৃগাছের চারাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। যে দেখেন, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি লতি চলে আসে। আর এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে শুনে তারপরে চারাগুলো সংগ্রহ করতে হবে যে আমি 100% পুরাতন জমির চারাটা নিতে পারতেছি কিনা। আচ্ছা, দেখতেছেন আমাদের এটা কিন্তু পুরাতন জমি। এই জমি থেকে আমরা বিপুল পরিমাণ চারা আজকে ডেলিভারি করতেছি, যেটা মূলত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা চারাগুলা ডেলিভারি করি। চারাগুলা বেসিক্যালি আমরা মাত্র 2 টাকা পিসে বিক্রি করি। আর এর পাশাপাশি অনেকে আছে যারা এই যে মাদার গাছগুলা দেখতেছেন, এই মাদার গাছগুলাই সংগ্রহ করতে চায়, সেটা কিন্তু মাত্র 5 টাকা পিসে আমরা মাদার গাছগুলাও ডেলিভারি করে থাকি। এই যে দেখেন, তা প্রতিনিয়ত আমি সরাসরি আপনাদেরকে যে চারাগুলা ডেলিভারি করতেছি সরাসরি সেই চারাগুলাই দেখানোর জন্য চেষ্টা করি। এই যে দেখেন, আমাদের প্রতিটা গাছের গোড়াতেই কিন্তু লতি অথবা লতির চোখ এই জিনিসগুলো থাকি। আর এটা যদি দেখে শুনে আপনি রোপণ করতে পারেন আর যদি আপনার জায়গাটা নরম রাখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে মাত্র 45 দিনে ফলন চলে আসে। আর এই চারাগুলো আমরা সুন্দরভাবে যে দেখেন বস্তার ভিতরে করে ভরে দিয়ে তারপরে এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়, যেটা মোটামুটি সারা বাংলাদেশেই পাঠানো সম্ভব হয়। এই যে দেখেন, আমাদের প্রতিনিয়ত কিন্তু ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে। আর দ্বিতীয়ত চাষ সংক্রান্ত প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করি। আর অনেকে প্রশ্ন করে, ভাই শুকনা জমিতে লতি কচু চাষ করা যায় কিনা? তা আসলে শুকনা জমিতেও আপনি চাইলে লতি কচু চাষ করতে পারবেন, তবে জায়গাটা যদি শুকনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফলনের মাত্রাটা কম হবে। প্রতিটা গাছ থেকেই স্বাভাবিকভাবে 8টা থেকে 12টা পর্যন্ত লতি আসে যদি ভেজা অবস্থাতে রাখা যায়। আর যদি শুকনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফলনের মাত্রাটা কম আসে। তো অবশ্যই আপনারা যে কোনো ধরনের চাষই করেন না কেন, চাষ সম্পর্কে সঠিকভাবে জেনে বুঝে বা আপনার মাটিতে আসলেই লতি কচু চাষ করা যাবে কিনা এই জিনিসগুলো বুঝে শুনে তারপরে মূলত লতি কচু চাষের জন্য উদ্বুদ্ধ হবেন। আর যেহেতু বর্তমান সময়টাতে লতি কচু, বাড়ি কচু বা পানি কচু, বিভিন্ন জাতের কচু কিন্তু চাষ হচ্ছেই, তা আপনাকে জানতে হবে যে আপনার জমিতে কোন কচুর চাষটা বেটার হবে। এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে জেনে বুঝে শুনে তারপরে আপনি চাষ করেন তাহলে মোটামুটি বেটার ফলনটা এখান থেকে পেতে পারেন। যেহেতু বর্তমানে লতির দাম বেশি, সেহেতু বলাই যায় বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। তা যারা চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য, পরামর্শ বা চারা যদি সংগ্রহ করতে চান, আর নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।